আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদের আচ্ছা আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল যে আমাদের এই আব্দুলপুর ৮ নম্বর ওয়ার্ডের চরপাড়ার একটি মসজিদ হবে। সেখানে আমাদের এই মহল্লার মানুষগুলো নামাজ আদায় করব। আল্লাহ রব্বুল আলামিন কারো না কারোর উসিলায় আমাদের এই দোয়া কবুল করছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, কথা যেহেতু আজকে জুমার দিন, সময় খুব কম, আমি দুইটা আয়াত থেকে কথা বলবো আমাদের মহল্লার ভাইদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের ১ নম্বর আয়াতে বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতি খাশিউন। কদ মানে সফল কাম হয়ে গেছে, একেবারে চূড়ান্ত হয়ে গেছে। যেমন আমরা নামাজে দাঁড়ানোর পরে একেবারে পিছনে আমার এই যে হাফেজ সাহেব আছেন এবং আমাদের সম্মানিত সভাপতি আছেন, যখন কদ আকামাতিস সালাহ বলা হয় তখন মানে কি আমরা একদম নামাজের জন্য অ্যাটেনশন হয়ে যায় না? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা মুমিনে একেবারে ১ নম্বর আয়াতে বললেন যে সফল কাম হয়ে গেছে কারা? যারা নামাজে বিনয়মত হয়, নামাজ পড়ে এবং নামাজটা খুব কিভাবে ধৈর্যের সাথে সুন্দরভাবে খুব খুশুর সাথে পড়ে, এরা সফল কাম হয়ে গেছে। তো সম্মানিত ভাইরা আমার, এইখানে একটা নামাজের ব্যবস্থা করা হলো। এটা যেহেতু জুমা হওয়া মানে ৫ ওয়াক্ত নামাজই হতে হবে, তাই না? এই নামাজে কিন্তু ধৈর্যের পরীক্ষা লাগে। ২ ওয়াক্ত নামাজ পড়ার পর কারো স্যান্ডেল চুরি হবে, ২ ওয়াক্ত নামাজ পড়ার পরে কেউ নতুন মুসল্লি হওয়ার কারণে আরেকজন খুঁচা দেবে, ওরে বাবা বিরাট মুসল্লি হয়ে গেছে, বলবেন এই কথা? এই কথা বলার পর তখন আমার ধৈর্যের একটা ব্যাপার আছে না? তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাউনু বিসসবরি ওয়াস সালাহ, যে ঈমানদারগণ তোমরা ধৈর্য সহকারে কি করো? সালাত আদায় করো। এরপরে একটা আরো অন্য কথা বলছে, তো নামাজ পড়তে গেলে কি লাগে? ধৈর্য লাগে না? নামাজ পড়া শুরু করলাম, এবার শয়তান আমাকে খুঁজাবে, শয়তান আমাকে ধোঁকা দেবে। তুই তো ভালোই ছিলি, আবার এই ফজরে কষ্ট করে ওঠার কি দরকার? এত সকালবেলা একটু পরে ওঠ। আবার পাশের যে নামাজ পড়ে না সে আবার যুক্তি দেখাবে, আর নামাজ পড়ার বয়স কি হয়েছে নাকি? তুই এখনই নামাজ পড়া শুরু করে দিলি, কি শুরু করলে? আগে ভালোই ছিলি, একসাথে বসে ওই জঙ্গলি বাজারে কি সুন্দর অঞ্জু ঘাসের ড্যান্স দেখতাম, আর তুই হঠাৎ করে যাইস নে, তুই হঠাৎ করে একেবারে পরিবর্তন হয়ে গেলে, এই কথা আসতে পারে কিনা? আসবি না। আপনাদের ধৈর্য ধরেন। কে বলবে? মানুষের ভিতর থেকে আল্লাহ বলছে শয়তান ২ প্রকার, একটা হচ্ছে জিন শয়তান আর হচ্ছে ইনসান শয়তান। ইনসান শয়তান কারা? যারা আপনাকে এইভাবে ধোঁকা দেবে, বাধা দেবে, যারা আপনাকে এই কাজগুলো আর করতে দেবে না। নামাজে আসার শুরু করেছেন আপনি, আজকে এমন একটা দিনে আপনি আমাদের এখানে নামাজ শুরু হইলে অনেক ভাই আছে হয়তো নতুন শুরু করছে, ফজরের নামাজ দিয়ে শুরু করেছেন, আপনি হয়তো নিয়ত করেছেন আজকে একটা আরো পবিত্র দিন, তাই না? আমরা অনেকেই এটাকে বিশ্বাস করি, অনেক সারা রাত ধরে অনেকে ইবাদত করি, নিজের মনকে পাক পবিত্র করে নিয়ে একেবারে এমন ভাবে নিয়ত করি যে আল্লাহ গো আজকে থেকে শুরু হলে আমার আর নামাজ শেষ হবে না, এরকম নিয়ত কেউ করে কিনা? তাহলে সেই রকম একটা দিনে আমরা আজকে শুরু করলাম। আজকে অনেকে রাত্রি নামাজ পড়বেন, কবুল তোবা করবেন, আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার জীবনের আর কোনো নামাজ যেন ত্যাগ না হয়। এই নিয়ত করে যখন আমরা শুরু করলেন তখন আপনার ২ প্রকার শয়তান লাগবে, একটা হচ্ছে জিন শয়তান, একটা হচ্ছে ইনসান শয়তান। ইনসান হচ্ছে মানুষ, ওই যে বললাম ওই যে আগে আপনি একসাথে বসে বসে নাটক সিনেমা দেখতেন, এখন আজান হলে চলে আসেন, আপনি যাচ্ছেন না ওইখানে, আপনার মনের ভিতরে হয়েছে আমি তো নামাজ পড়ি, এখন ন্যাংটা মহিলার নাচ তো আমি দেখতে পাচ্ছি না, আমি নামাজ পড়লে সিজদা দিলে আমার ওইটা মনে পড়ছে, আপনি ছেড়ে দিয়েছেন, তখন আপনার ইনসান শয়তান আপনার ধোঁকা দেবে। এদের সম্মানিত ভাইয়ের আমার, আমি কথা বাড়াবো না, আমাদের সম্মানিত মেহমান আছেন, আমি আপনাদের অনুরোধ করব, আমার যেহেতু আমার ভাই সকল সবাই একেবারে আপনার আত্মীয়, রক্তের আত্মীয়, আপনাদেরকে অনুরোধ করব, অক্তীয় নামাজ না হলে জুমার নামাজ হয় না। আপনারা জুমা দিয়ে শুরু করলেন, তাই না? এজন্য এখানে অক্তীয় নামাজ হওয়া দরকার কিনা? এখন অক্তীয় নামাজ কার দিয়ে হবে? আপনার মুয়াজ্জিন আযান দেবে, লোক নাই, এরকম হবে? যদি মুয়াজ্জিন আযান দেওয়ার সাথে সাথে আপনার কাজটা ফেলে যদি আপনি এখান থেকে ২ রাকাত ফরজ নামাজ ফজরের দিয়ে শুরু করতে পারেন, আমি যে একটা তেলাওয়াত করেছি কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিশ্চিত আপনি সফল কাম হবেনই। আপনি আজকে থেকে লিখে নেন, আপনার আয় বরকত নাই, আপনার সংসারে অভাব অনটন, আপনার সংসারে অসুখ বিসুখ যায় না, কিন্তু আপনি আজকে নিয়ত করেছেন যে আমি আজকে থেকে নামাজ পড়বো, দেখেন আপনার সংসারে আয় বরকত হয় কিনা।
আল্লাহ থেকে উত্তম ওয়াদাকারী এবং আল্লাহ থেকে বেশি ওয়াদাকারী কেউ আছে? আল্লাহ ওয়াদা করছে যে তুমি সফল কাম হবা বান্দা দুনিয়া এবং আখিরাতে। এজন্য তো ভাইরা আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব, 5 ওয়াক্ত আজান যখন হবে আপনারা নামাজ পড়তে আসবেন। বেশি না, 10-15 মিনিট সময় লাগে। আপনি নামাজ পড়েন, আপনার অসুখ বিসুখ ভালো হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনার সংসারের আয় বরকত বেড়ে যাবে। আপনি নামাজ পড়েন, আপনার উপরে আসমানের বালা আসমানে এরকম হেল্ড হয়ে থাকবে। আপনি নামাজ পড়েন, জমিনের বালা জমিন থেকে মুছে যাবে। তাহলে আপনারা সমস্যা কোথায়? যাই করবেন তাই বরকত। এজন্য আসুন আজকে থেকে আমরা নামাজ যেন আমাদের না ছুটে, আমরা যেন 5 ওয়াক্ত নামাজের সাথী হয়ে এই মসজিদের জন্য আমাদের কাল কিয়ামতের ময়দানে, আমাদের হাসরের ময়দানে এটার জন্য আমাদের একটা কি বলে হচ্ছে নাজাতের উসিলা এবং আমাদের জন্য সাক্ষী হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই পর্যায়ে আমাদের সম্মানিত মেহমান আছেন, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন কুষ্টিয়া জেলা শাখার শুরা কর্ম পরিষদ সদস্য এবং যুব বিভাগের আমাদের সম্মানিত সভাপতি